আমাদের বোটানি ফার্স্ট অফ অল আমরা একটা টপিক গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের সেল থিওরি বা কোষতত্ত্ব। এই টপিকটা নিয়ে আমরা একটু ইন ডেপথ জানবো। আমরা সেল থিওরি, আমাদের সেল থিওরিটা প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হলো যে সেল থিওরি অ্যাকচুয়ালি আমরা কেন জানবো বা এটা জেনে আমাদের লাভটা কি। আমরা সেল থিওরি থেকে আমরা একটা সেল সম্পর্কে ওভারঅল একটা আইডিয়া পাই। অর্থাৎ একটা সেলের তুমি একটা সেল কি, সেলটা কেন দরকার, সেলটার তোমার অ্যাকচুয়ালি কিভাবে সৃষ্টি হয়, মানে ওভারঅল একটা সেলের সৃষ্টি থেকে শুরু করে একদম তোমার মৃত্যু পর্যন্ত ওভারঅল আমরা একটা আইডিয়া পাই এই সেল থিওরি থেকে। ওকে, সো আমাদের এই সেল থিওরির বেসিস যে জিনিসটা সেটা হলো একটা সেল। সেলকে আমরা কি বলি? কোষকে বলি হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক, মানে হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ লাইফ। এই জিনিসটা একটু আমরা বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। এই যে আমরা কোষ বলি, কোষের কথা বলি, কোষকে বলা হয় স্মলেস্ট ইউনিট অফ লাইফ, মানে জীবনের সবচেয়ে ছোট একক। অর্থাৎ আমাদের এই যে বডির এই বিশাল স্ট্রাকচার সব কিন্তু আলটিমেটলি কিভাবে? কোষের মাধ্যমে। কোষ, তারপরে টিস্যু হলো, টিস্যু অঙ্গতন্ত্র হয়ে তারপর আমাদের এই বডিটা তৈরি হলো। সো একদম লাস্ট তুমি যদি ধরো অঙ্গতন্ত্র সবকিছুকে কেটে 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 টিস্যু কেটে তারপরে একটা কোষ পর্যন্ত, মানে কোষ পর্যন্ত চাও কেটে কেটে, একদম লাস্ট যে তুমি জীবনটা পাবা সেটা হলো সেল। মানে একটা কোষকে আমরা ধরি স্মলেস্ট ইউনিট অফ লাইফ, মানে একটা কোষের কি, কোষ থেকেই কিন্তু কি একটা নতুন জীবন তৈরি হতে পারে, একটা নতুন লাইফ তৈরি হতে পারে। বাট তুমি যদি একটা কোষকে ডিস্ট্রয় করে ফেলো তাহলে হয়তো আর লাইফ তৈরি হওয়া পসিবল না। কারণ আমরা দেখছি যে আমাদের এই একটা কোষ থেকে কিন্তু সবকিছু হয়, ঠিক আছে? আমরা একটা কোষ থেকে কিন্তু সবকিছু হয়। দ্যাটস ওয়াই সেলকে বলা হয় কি স্মলেস্ট ইউনিট অফ লাইফ। মানে এই একটা সেল থেকেই তুমি আরেকটা মানে জীবের জন্ম দিতে পারবা, আরেকটা প্রাণের জন্ম দিতে পারবা। ওকে, সো আমাদের এই সেল থিওরি খেয়াল করো। আমরা সেল থিওরিটা এটা প্রথমত এই থিওরিটা সম্পর্কে বলেন দুইজন বিজ্ঞানী। সো সেল থিওরি ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই, মানে প্রথমে কারা এই থিওরিটা দেন বা কারা প্রস্তাব করেন? দুইজন বিজ্ঞানী, একজন হলো স্লেইডেন আর একজন হলো থিওডোর সোয়ান। ওকে, থিওডোর সোয়ান। এই স্লেইডেন এবং থিওডোর সোয়ান সেল থিওরির দুইটা মতবাদ দিছে। কয়টা মতবাদ? দুইটা। আমাদের সচরাচর যে বইয়ে, অর্থাৎ তোমার আবুল হাসান স্যারের বইয়ে, সেখানে 4টা পয়েন্ট লেখা আছে। তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে সেল থিওরি তোমার প্রিন্সিপাল কয়টা, প্রিন্সিপাল মানে কি, মানে মূল কথা কয়টা, তোমরা অবশ্যই কি করবা? 4টা দেখাবো। বাট না, সেল থিওরির মূল কথা হচ্ছে 3টা। আমাদের বইতে 3টা কি 4টা পয়েন্ট আকারে লেখা। ওকে, বাট তুমি কয়টা জানো? মানে তুমি মাথায় রাখবা কয়টা? 3টা। কারণ টিচার যদি নলেজেবল হয়, মানে এনাফ টিচারের নলেজ থাকে, তখন কিন্তু তোমাকে মানে এইভাবেই হচ্ছে সে ফাঁসাই দিবে, মানে এভাবেই ফাঁসাই দিবে। আর যদি ধরো বা অর্ডিনারি টিচার হয়, খুব বেশি মানে ওরকম নলেজ না রাখে, তাহলে হয়তো সে কি করবে, সে মানে ওই জাস্ট বই থেকে 4টা পয়েন্ট দেখে চারটাই তোমাকে শিখাই দিবে। ওকে, অথবা 4টাই কোশ্চেন দিয়ে দিবে। বাট এরকম হওয়ার কথা না, কারণ যেহেতু বোটানির কোশ্চেন করবে বোটানির স্পেশালিস্ট টিচার, সো তোমাকে অবশ্যই সে বুঝে শুনেই কোশ্চেন করবে। সো আমরা তাহলে এই বিষয়টা ইম্পর্টেন্ট, আমি ক্লিয়ার করে দিলাম। তোমরা আরো ক্লিয়ার হওয়ার জন্য তোমরা গুগল দেখতে পারো, অথবা বিভিন্ন যে এডুকেশনাল প্ল্যাটফর্মের অ্যাপস গুলো আছে, অথবা তোমার গুগল থেকেই তো বেস্ট আমরা নলেজ পাই, তুমি গুগলে দেখতে পারো। তো তাহলে সেল থিওরির প্রিন্সিপাল কয়টা? প্রিন্সিপাল হলো 3টা। কয়টা প্রিন্সিপাল? 3টা প্রিন্সিপাল। এটা একটু মাথায় রাখো, এটা আমাদের বইতে কিন্তু 4টা পয়েন্ট দেওয়া। তাহলে প্রিন্সিপাল হলো 3টা। এখন দেখো, তো প্রথম দুইজন বিজ্ঞানী স্লেইডেন এবং থিওডোর সোয়ান, এই দুজন বিজ্ঞানী হচ্ছে প্রস্তাব করছে দুইটা প্রিন্সিপাল প্রস্তাব করছে এই দুজন বিজ্ঞানী। একজন বললো যে পৃথিবীর প্রতিটা জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। অর্থাৎ কোন জীব, এই পৃথিবীতে যত জীব আছে কেউই একটা কোষ দ্বারা গঠিত না, সবাই একটা কোষ থেকে তো সৃষ্টি হয়। পরবর্তীতে অসংখ্য কোষ, মিলিয়ন ট্রিলিয়ন কোষ আমাদের বডিতে, তার মানে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এটা হচ্ছে প্রথম কথা বলছে। এই কথাটা বলছে মূলত স্লেইডেন। এই কথাটা বলছে কি? স্লেইডেন। এই সেল থিওরি নিয়ে প্রথম যদি জিজ্ঞেস করে যে প্রথম কোন বিজ্ঞানী কথা বলছে, সেটা হলো স্লেইডেন। স্লেইডেন ইজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট, সে হলো 1 নাম্বার। তারপর হচ্ছে থিওডোর সোয়ান এটা নিয়ে কথা বলছে, ঠিক আছে? তো স্লেইডেন যখন তোমার সেল থিওরি নিয়ে কথা বলে বা তোমার এই যে দুইটা প্রিন্সিপাল দেয়, একই সাথে থিওডোর সোয়ানও এই দুইটা প্রিন্সিপালই দেয়। এই জন্য এই দুইটা প্রিন্সিপাল অ্যাকচুয়ালি স্লেইডেন এবং থিওডোর সোয়ান দুজন মিলেই দিচ্ছে। দ্যাটস ওয়াই আমরা আসলে দুজন মিলেই বলি যে এই দুইটা থিওরি দিচ্ছে। ওকে, আচ্ছা। 2 নাম্বার হলো কোষ হলো জীবদেহের মৌলিক একক। আমরা পড়ছিলাম যে একদম স্মলেস্ট ইউনিট অফ লাইফ, মানে একদম ছোট যে ইউনিট জীবনের, সেটা হলো কোষ।
তো এখানেও সেম জিনিসটা বলা হয়েছে যে জীবদেহের মৌলিক একক মানে একদম ছোট যে একক বা ইউনিট সেটা কিন্তু হলো আমাদের এই সেল। ওকে, এই দুইটা কথা বলা হচ্ছে আমাদের দুজন বিজ্ঞানী, একজন স্লেডেন আরেকজন হলো থিওডোর সোয়ান। ওকে, আচ্ছা তারপরে দেখো আরেকজন বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানী, তার নাম হলো বার্চু। নাম কি? বার্চু। সে একটা কথা বললো এই কয়েক বছর পরেই। সে বললো কি? অমনি সেলুলা এ সেলুলা, অমনি সেলুলা এ সেলুলা। এটার মানে কি? এটার মানে হলো যে পূর্ববর্তী কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। মানে হলো এই যে আগে বিজ্ঞানীরা যে বললো যে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত, তা আবার বললো যে কোষ হলো জীবদেহের মৌলিক একক। তাহলে এই কোষটা কই থেকে আসছে? পূর্ববর্তী কোন কোষ থেকে আসছে, তাই তো? তুমি চিন্তা করো, একদম দুনিয়ার প্রথম যে মানে প্রাণ, অর্থাৎ প্রথম যে তোমার প্রাণ আর কি, মানে প্রথম ধরো যে মানুষ বা প্রথম প্রাণ, তার প্রথম যে কোষটা সেটা কি অন্য কোনো একটা কোষ থেকে আসছে না? প্রি এক্সিস্টিং কোষ, মানে প্রথম কোষের সৃষ্টি। এই টপিকের উপর কিন্তু আমাদের একটা বেস্ট ভিডিও আছে, তুমি এই প্লেলিস্টেই পাবা, সেটা একটু মাস্ট দেখে নিবা, ঠিক আছে? ওকে, সো প্রথম কোষের সৃষ্টি হয় প্রি এক্সিস্টিং কোন সেল থেকে, তাই তো? নাহলে কোষ কই থেকে আসবে? ওকে, সো এটাই বলতেছে যে প্রথম কোষের সৃষ্টি হয় পূর্ববর্তী কোন কোষ থেকে, মানে প্রি এক্সিস্টিং কোন কোষ থেকে। সো এই বার্চু মূলত কি করে? তোমার এই সেল থিওরিটাকে মডিফাই করে। সেল থিওরিটা প্রথম প্রদানকরণ হচ্ছে দুজন বিজ্ঞানী মিলে, স্লেডেন এবং থিওডোর সোয়ান। আর বার্চু কি করে? মডিফাই করে। বার্চু হচ্ছে মডিফাই করে, বার্চু মডিফাইড সেল থিওরি। ওকে, আচ্ছা তারপর আমাদের বই আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো এটা যে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। ওকে, ওই একটা এক্সট্রা পয়েন্ট আর কি, যেটা আবুল হাসান স্যারের বইয়ে আছে। ওকে, সো আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। যে মানে কেন আমি আমার প্রতিটা লেকচারে দেখবা আমি একদম ইন ডিটেল জিনিসগুলোকে পড়াই, টু দা পয়েন্ট কনসেপ্ট। হয়তো তোমার কাছে সাময়িকভাবে মনে হবে যে তোমার এত কিছু তো লাগতেছে না, বাট যখন কোশ্চেনটা কঠিন করবে তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না, 2-4 জন পারবে। তুমি সেই 2-4 জনের মধ্যে একজন হবা। এটাই নলেজ, এটাই ইন ডেপথ নলেজ, এটাই বেসিক। এই বেসিক তোমার থাকতে হবে। ওকে, সো এখানে একটু খেয়াল করো। তাহলে এখান থেকে মূলত 2-3টা কথা মনে রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে এই যে কোষ তত্ত্ব, এটা প্রিন্সিপাল কয়টা? 3টা। প্রিন্সিপাল কয়টা? 3টা। 3টা প্রিন্সিপালের প্রথম 2টা দিয়েছে দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে স্লেডেন আর একজন হচ্ছে থিওডোর সোয়ান। তারা এই 2টা থিওরি দিছে। বার্চু নামক আরেকজন জার্মান বিজ্ঞানী, সে একটা কথা বলছে, সেটা হলো যে অমনিস সেলুলা এ সেলুলা, অমনিস সেলুলা এ সেলুলা। সেই কথাটা বলছে মানে কি? মানে এই যে পূর্ববর্তী কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। সো বার্চু অ্যাকচুয়ালি কি করছে? আমাদের সেল থিওরিটাকে মডিফাই করছে। কি করছে? মডিফাই করছে। ওকে, আচ্ছা গেল। তো এই 4টা পয়েন্ট আমরা জানবো। পরবর্তীতে আমরা আরো 2-একটা কথা একটু খেয়াল রাখবো, সেটা হলো যে তোমার সেলস আর দ্য স্মলেস্ট ফাংশনাল ইউনিট অর বেসিক ইউনিট অফ লাইফ। এটা আমরা জানি কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক। কোষ হলো তোমার স্মলেস্ট ইউনিট অফ লাইফ। কতভাবে কোশ্চেন আসতে পারে? কোষ হলো স্মলেস্ট ফাংশনাল ইউনিট, কোষ হলো বেসিক ইউনিট অফ লাইফ। মানে যেটাই বলুক, জীবনের বেসিক বলুক, স্মলেস্ট বলুক, মেইন ফাংশনাল ইউনিট বলুক, সবকিছু কোষ, ঠিক আছে? ওকে, এখন দেখো এই যে আমাদের সেল থিওরি এটা কিন্তু তোমার সেই অনেক আগে 1838-1839 ওই সময়কার, অনেক আগে। পরবর্তীতে সময় যাওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা আরো কিছু বিষয় আবিষ্কার করে, অর্থাৎ এই সেল থিওরিটা এখন কিন্তু হয়ে গেছে তোমার মডার্ন সেল থিওরি। কি হয়ে গেছে? মডার্ন সেল থিওরি হয়ে গেছে। ওকে, মডার্ন সেল থিওরি হয়ে গেছে। তো আমাদের বইয়ে মডার্ন সেল থিওরি নিয়ে কোনো কথা নাই। দ্যাটস ওয়াই আমরা জাস্ট জানবো যে মডার্ন সেল থিওরির প্রিন্সিপাল কয়টা? 7টা। এতটুকু তোমার জন্য এনাফ। যেহেতু আমাদের মডার্ন সেল থিওরি নিয়ে আমাদের বইয়ে কোনো কিছু নাই, আমরা এটা নিয়ে এত ডিটেল জানার দরকার নেই। জাস্ট এতটুকু জানো, মডার্ন সেল থিওরির প্রিন্সিপাল কয়টা? 7টা। আর সেল থিওরির প্রিন্সিপাল কয়টা? জাস্ট 3টা। ওকে, আচ্ছা তো আমরা এতটুকু পর্যন্ত জানলাম, সবই জানলাম। বাট একটা জিনিস মাথায় রাখো, বিজ্ঞান মহলে যত কিছুই আবিষ্কার হয় সবকিছু কি আছে? ব্যতিক্রম আছে, কন্ট্রা ইন্ডিকেশন। ব্যতিক্রমকে কি বলে? কন্ট্রা ইন্ডিকেশন বলা হয়। মানে সকল বিজ্ঞানী তোমার কথা মানবে না, অর্থাৎ ম্যাক্সিমাম মেনে নিবে, কিন্তু দেখবেন যে 2-4 জন বিজ্ঞানী বলবেন না, আমি আপনার কথা মানি না, আপনি কি করবেন করেন, আমার কিছু আসে যায় না, ঠিক আছে? সো এই আমাদের এই সেল থিওরির ব্যতিক্রম বা এক্সেপশন, সেল থিওরির ব্যতিক্রম বা এক্সেপশন, ব্যতিক্রমকে কি বলে? কন্ট্রা ইন্ডিকেশন বলা হয়। কি বলে? কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর ব্যতিক্রম হলো বলছে ভাইরাসেস আর নট মেড আপ অফ সেল। আমরা জানি কি ভাইরাসের কোনো কি নেই, ভাইরাসের কোনো কোষ নেই। আমরা জানি ভাইরাস অকোষীয়। এখন আমাদের সেল থিওরিতে বলা হয়েছে যে প্রতিটা জীব
মানে জীব বলতে কি, ধরো যাদের অস্তিত্ব আছে, যাদের এই পরিবেশে অস্তিত্ব আছে, তাদের নাকি কোষ আছে, এক বা একাধিক কোষ। কিন্তু দেখো বলতেছে ভাইরাসের কিন্তু কোনো কোষ নেই, বাট ভাইরাসের অস্তিত্ব আছে। তাহলে দেখো এখানেই একটা ব্যতিক্রম, যে ভাইরাস অকোষীয়, কিন্তু বাট ভাইরাসের কি আছে, ভাইরাসের কিন্তু অস্তিত্ব আছে। এই যে একটা ঝামেলা লাগলো, ঠিক আছে, এই একটা ঝামেলা লাগলো, কারণ আমাদেরকে বলা হয়েছে যে যারই অস্তিত্ব আছে আমাদের এই তোমার কি বলে যে মানে ইউনিভার্সে যারই অস্তিত্ব আছে সে নাকি কোষ দিয়ে গঠিত, বাট ভাইরাস তো অকোষীয়, তাহলে ভাইরাসের কেমন অস্তিত্ব আছে? তো একটা ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম হচ্ছে তোমার যে ফার্স্ট সেল কুড নট হ্যাভ অ্যারাইজেন ফ্রম প্রি এক্সিস্টিং সেল। অর্থাৎ বার্চু যে কথাটা বলছে, বার্চু বলছে যে প্রথম সেলটা কোনো প্রি এক্সিস্টিং সেল থেকে তৈরি হয়েছে। বাট আমরা দেখছি যে আমাদের বোটানি বইয়েই লেখা আছে প্রথম কোষের সৃষ্টি, ওইখানে দেখবা ওইখানে বলা আছে প্রি এক্সিস্টিং সেল বলে আসলে কিছু ছিল না। তাহলে কোষটা আসলো কই থেকে? এই যে একটা কোশ্চেন। এই টপিকের উপর আমার একটা ভিডিও আছে, প্রথম কোষের সৃষ্টি, তুমি এটা হচ্ছে অবশ্যই দেখে নিবা। তাহলে দেখো কন্ট্রাইন্ডিকেশন বা পেস্টা কোথায়। কারণ বার্চু বলছে যে প্রি এক্সিস্টিং কোষ থেকে নতুন কোষের তৈরি হয়, বাট আমরা জানি প্রি এক্সিস্টিং কোষ বলে আসলে কিছু ছিলই না, কোনো কোষ ছিলই না। ঠিক আছে, তাহলে কই থেকে আসছে? সো এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। ওকে, সো এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে এই থিওরিটাতে জাস্ট একটু ঝামেলা, যেটা কয়েকজন বিজ্ঞানী হচ্ছে বলছে যে না আমরা মানি না আপনার এই কথা। ওকে, বাট একদম মোস্ট অফ দা বিজ্ঞানী বা সায়েন্টিস্টরা হচ্ছে যে এই থিওরিটা মেনে নিচ্ছে। সো এটা একটা সাকসেসফুল থিওরি। ইনশাআল্লাহ সেল থিওরি নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নাই। পরবর্তী কোনো লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমার যেই টপিকটা বুঝতে কঠিন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ভাইয়া বেস্ট একটা কন্টেন্ট তোমার জন্য রেডি করে দিও। থ্যাংক ইউ সো মাচ।